ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন প্রধানমন্ত্রীর, আর তা ঘিরে চাপানুতোর তীব্র হলো। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের চাপে দিল্লিতে মূর্তি তৈরি হয়েছে। তার কটাক্ষ, মূর্তি বানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পাল্টা মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে অন্য রূপে দিল্লির ইন্ডিয়া গেট। দেশনায়কের হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার আগে দিল্লিতে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন, সংসদে গিয়ে শ্রদ্ধা জানানো। প্রজাতন্ত্র দিবসে রাজ্যে প্রস্তাবিত নেতাজি বিষয়ক ট্যাবলো বিতর্কের আবহে এবার রাজধানীতে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উদ্বোধন হলো। हमारे उन नेताजी की भव्य प्रतिमा आज डिजिटल स्वरूप में इंडिया गेट के समीप स्थापित हो रही है। जल्द ही इस होलोग्राम प्रतिमा के स्थान पर ग्रेनाइट की विशाल प्रतिमा भी लगेगी। উল্টো দিকে এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। নেতাজিকে শ্রদ্ধা জানাতে জন্মক্ষণে বেজে ওঠে সাইরেন, শঙ্খধ্বনি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুষ্পার্ঘ নিবেদনের সময় দেশনায়কের গান গেয়ে ওঠেন নেতাজি পরিবারের সদস্য সুগত বসু ও তার ভাই সুমন্ত্র বসু। ছিলেন নেতাজি পরিবারের আরেক সদস্য চন্দ্র বসু। আর এই অনুষ্ঠান থেকেই মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন, শুধু একটা মূর্তি স্থাপন করলেই কি কেন্দ্রের দায়িত্ব শেষ হয়ে যায়? অমর জ্যোতি, একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে একটা স্ট্যাচু করে দিলেই নেতাজিকে ভালোবাসা যায় না। আজকে তো স্ট্যাচু করছেন আমাদেরই প্রেসারে, একটা স্ট্যাচু করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, মনে রাখবেন। যদি স্ট্যাচু বসিয়ে নেতাজির কথা পালন হয় না বা মানা হয় না, তাহলে উনি কেন স্ট্যাচু ঘোষণা করেছিলেন? নেতাজি সংক্রান্ত ফাইল নিয়েও তীব্র হয়েছে বাকযুদ্ধ। স্ট্যাচুতে লিখবেন জন্মদিন, মৃত্যুদিনটা লিখতে পারবেন তো? আমরা কেউই লিখতে পারবো না। আজও এই ইতিহাস কেউ জানে না। এতদিন দেশ স্বাধীন হয়েছে, ৭৫ বছর স্বাধীনতার আমরা পার করছি, আজও কেউ জানলো না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার কেন্দ্রীয় সরকারের অংশ ছিলেন, মন্ত্রী পর্যন্ত ছিলেন, তো তাকে তো আগে জবাবদিহি করতে হবে। নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাম কংগ্রেস। নতুন করে ইন্ডিয়া গেটে নেতাজিকে স্থাপন করার মধ্য দিয়ে নেতাজিকে ক্রমশ রাজনীতির চূড়া স্রোতের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে বলে আমি মনে করি। ইন্ডিয়া গেট তো শহীদদের পীঠস্থান। ইন্ডিয়া গেটে আমরা যারাই যাই তারা শহীদদেরকেই তর্পণ করি। আমরা দিল্লিতে আরও অনেক জায়গা ছিল, কিন্তু শুধু ইন্ডিয়া গেট কেন? নেতাজির ভাবধারার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে মোদিজির অথবা যে মমতা ব্যানার্জির। তারা দুজন লম্প করে বেড়াচ্ছেন, মূর্তি ভাব দেখাচ্ছেন। দরকার ছিল নেতাজির ভাবধারাকে অনুশীলন করা, ওটা না করে দিল্লি, না করে রাজ্য। সব মিলিয়ে নেতাজি জন্মজয়ন্তীর দিনেও রাজনৈতিক চর্চা থেমে নেই। অন্ড মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বাধীনতার পর দেশের সংস্কৃতি সংস্কার মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। স্বাধীনতায় বহু মহান ব্যক্তির যোগদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ দেশবাসীর তপস্যা ছিল, কিন্তু তাদের ইতিহাসও লঘু করে দেখানো হয়েছে। আজ স্বাধীনতার এত বছর পর দেশ সেই ভুল শোধরাচ্ছে। ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধনে মন্তব্য প্রধানমন্ত্রীর, নাম না করে নিশানা কংগ্রেসকে। आजादी के अमृत महोत्सव का संकल्प है कि भारत अपनी पहचान और प्रेरणाओं को पुनर्जीवित करेगा। ये दुर्भाग्य रहा कि आजादी के बाद देश की संस्कृति और संस्कारों के साथ ही अनेक महान व्यक्तित्वों के योगदान को मिटाने का काम किया गया। स्वाधीनता संग्राम में लाखों लाख देशवासियों की तपस्या शामिल थी।
लेकिन उनके इतिहास को भी सीमित करने की कोशिश हुई। लेकिन आज आजादी के दशकों बाद देश उन गलतियों को डंके की चोट पर सुधार रहा है, ठीक कर रहा है। आप देखिए, बाबा साहब आंबेडकर से जुड़े पंच तीर्थों को देश उनकी गरिमा के अनुरूप विकसित कर रहा है। स्टैच्यू ऑफ यूनिटी आज पूरी दुनिया में सरदार वल्लभ भाई पटेल के यशगान की तीर्थ बन गई है। भगवान बिरसा मुंडा की जयंती को जनजातीय गौरव दिवस के रूप में मनाने की शुरुआत भी हम सब ने कर दी है। নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী বিশ্বজয় করেছেন ভাবলে ভুল ভাবছেন। নেতাজি আমাদের হৃদয়ে, বিজেপির কোনো জাতীয় নায়ক নেই, সেই কারণে নেতাজিকে আঁকড়ে ধরতে চাইছে। পাল্টা খোঁচা অধীর রঞ্জন চৌধুরীর। প্রধানমন্ত্রী এমন করে নেতাজিকে পেশ করছে মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নিয়েছে প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কমসে কম রাজনৈতিক ব্যবসা বিজেপি না করলে খুশি হতাম। ইন্ডিয়া গেট ভারতবর্ষের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছিল। ইন্ডিয়া গেটেই একদম নেতাজিকে স্থাপন করে মোদি যদি মনে করেন তিনি বিশ্বজয় করে ফেললেন, তাহলে তার ভাবনার ভুল। কারণ নেতাজি আমাদের হৃদয়ে। প্রতিদিন ভারতবর্ষের নেতাজির আদর্শকে আপনারা পদদলিত করছেন, ভুলুণ্ঠিত করছেন, আর মূর্তি বসিয়ে নেতাজিকে আপনাদের লোক বানাতে চাইছেন। ভারতবর্ষের বিজেপি পার্টির এটাই এখনকার দিনের রাজনীতি। তাদের কোনো ন্যাশনাল আইকন নেই। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছে আমাদের সরকার। আমি বিশ্বাস করি নেতাজির স্বপ্ন পূরণ আমরা ঠিক করতে পারবো। ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। पिछले साल से देश ने नेताजी की जयंती को पराक्रम दिवस के रूप में मनाना शुरू किया है। 2019 में 26 जनवरी की परेड में आजाद हिंद फौज के पूर्व सैनिकों को देखकर मन जितना प्रफुल्लित हुआ, वो भी मेरी अनमोल स्मृति है। और इससे भी मैं अपना सौभाग्य मानता हूं कि हमारी सरकार को नेताजी से जुड़ी फाइलों को सार्वजनिक करने का अवसर मिला। কেন্দ্রীয় সরকার বলেছিল সব রহস্য উন্মোচন করবে, কিছুই হয়নি। আমরা সব রকম কাগজ তথ্য দিয়ে সহযোগিতা করেছিলাম। আর আজ বাংলাকে এত অবজ্ঞা কেন? বাংলার ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারুর নেই। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপলব্ধি করতে হয়, অনুপ্রাণিত করতে হয়। আজকে প্রশ্ন এসছে ইতিহাস মুছিয়ে দেওয়ার কারণ চলছে যখন, আজও কি শীত ঘুমে কুয়াশার চাদরে ঢাকা দিয়ে আমরা ঘুমোবো, নাকি আমরা জাগবো? এই বাংলার মাটি থেকেই সারা বিশ্বকে নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর শুধু নয়, তিনি প্রথম নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন এবং তার কমিটিও তৈরি করেছিলেন। তিনি 5 ইয়ার প্ল্যানের কথা বলেছিলেন, আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন। নেতাজি সেই যে বাইরে চলে গেলেন, আজ পর্যন্ত আমরা জানি না নেতাজি রহস্য, এটা রহস্যই থেকে গেল। এ সরকার বলেছিলেন তারা সব রহস্য উদ্ঘাটিত করবেন, কিচ্ছু করেননি। আমাদের কাছে যা কাগজপত্র ছিল তদানীন্তন আমরা সব কাগজপত্র বাইরে দিয়ে দিয়েছি, সমস্ত ডিজিটাইজ করা হয়েছে এবং কলকাতা পুলিশের আর্কাইভে সেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভে আছে। এনি পেপার এনিবডি ক্যান আস্ক, দে ক্যান সি ইট। এবং অ্যাসেম্বলিও আমরা পূর্ব স্বাধীনতা আন্দোলনে বাংলা প্রধান রাজধানী ছিল, তার সমস্ত কাগজপত্র ডিজিটাইজ করা হচ্ছে। রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে নেতাজি জয়ন্তীতে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ট্যাবলো বিতর্কে কেন্দ্রকে বিধেও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে বামেরা। কি আপত্তি ছিল একটা ট্যাবলো নয় থাকতো? আরেকবার দিয়েছিলাম রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, গান্ধীজি আর রবীন্দ্রনাথের মিলন, বাতিল করে দিয়েছে। দুবার পর পর আমরা গেছিলাম, দুবারই ফার্স্ট হয়েছিলাম। এত অ্যালার্জি কেন?
নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, ভারতবর্ষের জাতীয় পতাকা, অশোক স্তম্ভ 26শে জানুয়ারি প্যারেডে থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তৃণমূলের সমস্যা ওইটা, বাংলার ট্যাবলোটা নেই মানে মুখটা নেই। নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন 23শে জানুয়ারি থেকে শুরু করেছে কেন্দ্র। আর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই রাজ্যের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বিষয়ক ট্যাবলোর অনুমোদন দেয়নি মোদী সরকার। জানি ইতিমধ্যে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। এবার এই নিয়ে মুখ খুললেন নেতাজি পরিবারের সদস্য সুগত বসু। বাংলার থেকে ট্যাবলো পাঠানো হচ্ছিল, গ্রহণ করা উচিত ছিল। এটা নেতাজির 125তম জন্মবার্ষিকী, আমাদের স্বাধীনতার 75 বছর পূর্তি শুরু হচ্ছে। এই সময় তো অবশ্যই গ্রহণ করা উচিত ছিল। দিল্লিতে বাংলার ট্যাবলো বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ। আমি অবাক হয়ে যাই যে আমাদের যে ট্যাবলো ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেই ট্যাবলোটার বাতিল করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা যাদের ব্যাপার তারা বুঝবেন। তবে আমার মনে হয় আজকের দিনে নেতাজির প্রাসঙ্গিকতা আরও সবার বেশি করে উপলব্ধি করা উচিত। এই প্রেক্ষাপটে বাংলার নেতাজি বিষয়ক ট্যাবলোকে বাদ দেওয়ার প্রতিবাদে নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে নেতাজি ট্যাবলো স্থান পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি, দর্শানো হয়নি, জানানো হয়নি। কিন্তু জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। নেতাজিকে নিয়ে ট্যাবলো কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট থেকেই করা হবে। পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল হয়েছে, কিন্তু নেতাজির ট্যাবলো বাতিল হয়নি। ট্যাবলো তার যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী চলা উচিত, এটা যেমন ঠিক, তেমনি রাজ্যের সরকার একটা প্রস্তাব করেছে। সেই প্রস্তাব যদি আমাদের ব্যবস্থাপনার সঙ্গে বেমিল না হয়, তাহলে তাকে বাতিল করতে হবে কেন? কেরালা বাতিল, তামিলনাড়ু বাতিল, পশ্চিমবঙ্গ বাতিল। আর পশ্চিমবঙ্গটা এমন ভাব দেখায় যেন একটা পশ্চিমবঙ্গের ব্যাপার, এটা পশ্চিমবঙ্গ না। কেন্দ্রীয় সরকারের মনোভাবটাই হচ্ছে আমার খুশিতে চলতে হবে সবাইকে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো বাদ যাওয়া নিয়ে বিতর্ক সহজে থামছে না। অন্ডর মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পথচারী এক বৃদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় গুরুতর জখম এক ডেলিভারি বয়। গ্রেফতার ঘাতক গাড়ির চালক, বাজেয়াপ্ত গাড়ি। শনিবার কলকাতার জোড়া দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার সল্টলেকের এসএ ব্লকে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হলো এক বৃদ্ধার। দুর্ঘটনায় গুরুতর আহত এক ডেলিভারি বয়। বিধাননগর পূর্ব থানা তদন্তকারী আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন যে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা, এবং প্রত্যক্ষদর্শীরাও বলছিলেন যে বেপরোয়া গতির কারণে ফুটপাতে উঠে পড়ে ওই গাড়িটি, এবং একজন মহিলা যিনি এই গাড়িটি চালাচ্ছিলেন তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুপুরে সল্টলেকের এসএ ব্লকে গাড়ি চালানো শিখছিলেন স্থানীয় এক মহিলা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্কুটারকে ধাক্কা দেয়। এরপরে পথ চলতে এক বৃদ্ধাকে সজোরে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় গাড়িটি। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এসে দেখলাম নীল রঙের একটা গাড়ি এই বাড়িটার সামনে উঠে গেছে, এবং সেখানে পথচারী একজন ছিলেন মহিলা, তাকে মারে, এবং একজন আমাজনের একজন সে তাকে তার গাড়িতে ওরে, এবং তার উপরে তার পায়ে চোট লাগে, এবং সে এখন হসপিটালাইজড হয়ে আছেন, আর ইনি মারা গেছেন। পুলিশ সূত্রে খবর, প্রথমে যে স্কুটারটিকে গাড়িটি ধাক্কা দেয় তার চালক অরিজিৎ মণ্ডল, পেশায় ডেলিভারি বয়। তাকে সল্টলেকের কলম্বিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির চালক সল্টলেকের এইচ ব্লকের বাসিন্দা মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানা। রঞ্জিত শাহ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আসবো পরের খবরে। কন্যা ভামিকাকে কোলে নিয়ে ব্যালকনিতে প্রথমবার ক্যামেরার সামনে অনুষ্কা শর্মা। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে প্রকাশ্যে এলো বিরাট কন্যা ভামিকার ছবি। এদিন বিরাট 63 বলে 64তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেন।
অর্ধ শতরান করে বিরাট ব্যাট দুলিয়ে কন্যাকে উৎসর্গ করেন এই হাফ সেঞ্চুরি। শীতের শহরে পাখির মেলা, কংক্রিটের শহর সরগরম পাখিদের কলতানে। সন্তোষ মিত্র স্কোয়ারে আজ থেকে শুরু হলো পাখির প্রদর্শনী, চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। দর্শকদের জন্য প্রদর্শনী খোলা থাকবে বিকেল 3টে থেকে রাত 9টা অবধি।